গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে কত কুয়াশা। এখন বাজে 8:30। আমি চান করে জামা কাপড় মেলতে এসেছি ছাদে। তো দেখো কি পরিমাণে কুয়াশা, দেখে মনে হচ্ছে আজকে আর রোদ উঠবে না। তো চলো, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, কেননা মাকে নিয়ে আজকে যেতে হবে ডাক্তারখানায়। সেই জন্য এখন পুজো দিয়ে রান্নাটা করে নেবো, নিয়ে তারপর ডাক্তারখানায় যাব। চলো এখন নিচে যাই, আর সারাদিন কি করি না করি দেখতে থেকো, সঙ্গে থেকো। সারাদিন পর আবার রাতে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এখন রান্না হচ্ছে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর রুটি। রাতে আজকে সবাই রুটি খাবে, তো রুটিটা আমি সবার জন্যেই করব। কেননা এখন আমার সত্যি কথা বলতে আজকে রান্না করতে ইচ্ছা করছিল না, তবুও খেতে তো হবে বলো। তো সেই জন্যে আর দু রকমের ঝামেলা করলাম না, আজকে সবার জন্যেই রুটি বানাচ্ছি। তো চলো বন্ধুরা, আটাটা মেখে নিই, তরকারিটা হয়ে গেলে তরকারিটা নামিয়ে তারপরে রুটিগুলো করে নেব। তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে যেহেতু সারাদিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো সেই কারণেই তোমাদের সাথে কিছু কথা আছে। রুটিটা বানিয়ে আবার আসছি। দেখো বন্ধুরা, সেই সকালে তোমাদের গুড মর্নিং বলেছিলাম, সেই সকালে তোমাদের সাথে আমার কথা হয়েছে। আর তোমাদের বলেছিলাম সকালবেলায় যে আজকে মাকে নিয়ে ডাক্তারখানায় যাব। তো সারাদিন সঙ্গে থাকতেও বলেছিলাম। দেখো, তোমাদের সঙ্গে থাকতে বলে আমি কিন্তু তোমাদের সঙ্গে সারাদিন থাকতে পারলাম না। কেননা সকালবেলায় তোমাদের যখন আমি কথা বলেছি তোমাদের সঙ্গে, তখন আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে। আর তোমাদের তখন বলেছিলাম ডাক্তারখানায় যাওয়ার কথা। তো তারপরে নিচে এসে আমি তাড়াহুড়ো করে ঠাকুর পুজো দিয়েছি। তারপর রান্নাঘরে ঢুকে কোনো মতে খুব তাড়াহুড়োর মধ্যে একটু ডাল ভাত রান্না করেছি। সত্যি কথা বলতে না, সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আজকে। তারপর রান্না করে জানো তো, সকালবেলায় আমি আজকে খাওয়ারও সময় পাইনি। তো সকালবেলায় আজকে শুধু একটু চা খেয়েছিলাম, মানে একটা বিস্কুটও পর্যন্ত আজকে খাইনি, শুধু একটু চা খেয়েছিলাম। তো এদিককার সংসারের কাজগুলো সব সেরে নিয়ে তারপর ঠাকুর পুজো দিয়ে যখন আমি ঘরে আসলাম, রেডি হলাম, যে একটু রেডি হয়েই থাকি, কেননা কখন বেরিয়ে যেতে হবে। তো ঠিক 10টা বাজে সেই সময় বেরিয়ে যেতে হয়েছে। তো সেই জন্য খাওয়ার সময়টাও সকালবেলায় পেয়েছিলাম না। তো সেই জন্য দেখো, ওই অসুবিধার জন্য আজকে কিন্তু সারাদিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তোমরা তো দেখলেই যে আমি রুটি বানালাম বলতে তোমরা দেখলে তরকারি রুটি করলাম, এখন একটু আগেই করেছি তোমাদের দেখালাম। আর দিনের বেলায় আমি ডাক্তারখানা থেকে এসেছি, তখন বাজে বেলা 1টা। আর সেই সময় এসে তাড়াহুড়ো করে এত জোর খিদে পেয়েছিল, ওই যে ডাল ভাতটা আমি করে রেখে গেছিলাম, আমি আর কিছু ভাজা টাজার কোনো ব্যবস্থাও করিনি, শুধু ডাল দিয়ে দুপুরবেলায় ভাত খেয়েছি। খেয়ে জানি না কেন হয়তো ক্লান্ত ছিলাম, ঘরে এসে একটু শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। তারপর যখন ঘুম ভাঙলো তখন দেখি 3টে বাজে। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে অর্ডার ছিল, তো সেই জন্য ওর একটু কাজটা মানে সেরে আসতে দেরি হয়েছে। 3টের সময় উঠে তারপরে আমি ছেলেকে গিয়ে বললাম, তুই খাবি না? তো বললো হ্যাঁ খাইয়ে দাও। আর তোমরা তো জানোই আমার ছেলে নিজে হাতে খায় না। তো সেই জন্য ওকে গিয়ে খাইয়ে দিলাম, একটু আলু ভাজলাম, ভেজে খাওয়ালাম। আর আলুটা ভাজতে ভাজতে তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তো আলুর সঙ্গে একটু বেগুনও ভেজে নিয়েছি, নিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, ছেলেকে খেতে দিয়েছি। দেওয়ার পর তারপর দেখো, সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দিয়ে তারপর আমি রান্নাঘরে গেছিলাম। আর রান্নাঘরে গিয়ে এখন রুটি আর ওই তোমরা দেখলে মটরশুঁটি আলু দিয়ে তরকারি করেছি, করে এই যে ঘরে এসে বসেছি। তো যাই হোক বন্ধুরা, যাকে নিয়ে কথা বললাম, মাকে নিয়ে ডাক্তারখানায় যাব। তো সেখান থেকে দেখিয়ে চলে এসেছি, ডাক্তার অনেক রিপোর্ট টিপোর্ট করতে দিয়েছে। তোমাদের হয়তো এর আগে ডিটেলস বলিনি মায়ের কী হয়েছে। তো যখন এর আগে কালী পুজোর দিনকে মায়ের একটু স্ট্রোক হয়েছিল, তো তোমাদের সেগুলো বলেছিলাম। আর তারপরে মোটামুটি সুস্থই ছিল, হঠাৎ করে তারপর অসুস্থ হয়ে গেছে। আর সেই কারণেই এত কিছু। তো যাই হোক, উনি অসুস্থই আছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, সংসারে কাজের এত চাপ, তোমরা তো জানোই। আমার সকাল থেকে সারাটা দিন চলে ছুটোছুটি করে করে। শুধু দুপুর টাইমটাতে আমি একটু রেস্ট পাই। আর যেটুকু টাইমে আমি রেস্ট পাই, এই ভিডিও এডিট করি, ভিডিও মানে যে কাজগুলো আর কি সেগুলো কমপ্লিট করি। এগুলো করে করে না, সত্যি কথা বলতে সারাদিনে আমি রেস্ট পাই না। হয়তো শুয়ে বসে থাকি, কিন্তু শুয়ে বসে থাকলেও ওইভাবেই আমার ফোনে কিন্তু কাজটা চলে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, অনেক বকে ফেললাম তোমাদের। প্রথমে ভেবেছিলাম আজকে ভিডিওটা দেবো না, কেননা দেখো সারাদিন তো কোনো শ্যুট করতে পারিনি। আর কী বা দেবো সেটা চিন্তা করে প্রথমে ভেবেছিলাম যে দেবো না। তারপরে পরে ভাবলাম যে প্রত্যেক দিন একটা নিয়ম তো আছে বলো, যে কোনো কাজের সময় মতন সেটা না করলে হবে বলো। সেই কারণে দেখো তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম, তোমাদের সাথে একটু কথা বলা হলো, আর আমার একটু টেনশনটাও গেল যে একটু ভিডিও তো আমি বানাতে পারলাম, যে তোমাদের কথাগুলো বললাম, তোমরা নিশ্চয়ই বুঝবে যে আমি কী কারণে আজকে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে, ভালো লাগার মতন হয়তো আজকে ভিডিওটা আমি বানাতে পারলাম না, তবুও বলছি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। চলে আসবো পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।